আমি এখানে তিনটা অঙ্ক তুলে রেখেছি। ১৬০০ এর 25%-এর 5% কত? 20 এর কত পার্সেন্ট করলে 0.01 হবে? 10% করলে 450-এর 19% কত? 85.5। কি ভাবছেন আমি মুখস্থ করে রেখেছি? না, আমি চিন্তা ভাবনা করেই বলেছি। তো কিভাবে এগুলো খুব দ্রুত বলা যাচ্ছে সেটাই আমরা শিখব। আর এটা যদি শিখতে চাই তাহলে দেখতে থাকো। 200 এর 100% করলে কত হয়? আমরা এমনি ছোটবেলায় যেভাবে করেছি, 200 এর মানে গুণ 100% মানে 100/100, 100 কাটাকাটি 200, তার মানে এটা করলে 200 হয়। 200 এর যদি আমি 10% করি তাহলে কি হবে? 200 এর 10/100, এইটা কাটা, এইটা কাটা, 200 এর 10/100, এটা কাটা 20। 1% করলে 200 এর 1/100, 2 মানে 2। তাহলে খেয়াল করেন 200 এর 100% মানে যা আছে তাই 200। তাহলে এই ক্যালকুলেশন করেছি আর এখানে আমি দেখেই বলতেছি। 200 এর 10% করলে এখানে 20 হয়েছে। মানে কাহিনীটা কি ঘটে গেছে? প্রত্যেকটা সংখ্যার শেষে দশমিক থাকে। যেমন 10 মানে কি 10.00। তাহলে এইটা কি হয়েছে? যে দশমিকটা এক ঘর আগে চলে এসেছে। আর এইটাতে কি হয়েছে? যে দশমিকটা আরো এক ঘর আগে চলে এসেছে। তাহলে 100% মানে দশমিক যে জায়গা আছে সেই জায়গায় থাকবে, 10% মানে দশমিকটা এক ঘর আগে আসবে, 1% মানে আরো এক ঘর আগে আসবে। আচ্ছা, যদি আমি এটা এরকম করতাম 0.1%, তাহলে এটা আরো এক ঘর আগে আসতো। যদি আমি এইটা করতাম 0.01%, তাহলে এটা হতো 0.02। এটা আরেকটু চর্চা করি। 300 এর 100% করলে কত হয়? 300 হয়। 300 এর 10% করলে কত হয়? দশমিকটা এক ঘর আগে যাবে মানে 30। 300 এর 1% করলে কত হয়? 3। 300 এর 0.1% করলে কত হবে? দশমিকটা আরো এক ঘর আগে চলে আসবে। 450 এর 100% করলে কত হবে? 450। 10% করলে কত হবে? এবার আপনারা বলতে পারার কথা, 45। যদি 1% করি তাহলে কত হবে? 4.5। যদি 0.1% করি তাহলে কত হবে? 0.45। আচ্ছা, এটা তো দেখে খুব সহজই মনে হচ্ছে। এবার একটু খেয়াল করি, 450 এর 15% কত? তাহলে এইটার ক্ষেত্রে 15% করতে বলেছে। এইটাকে আমরা দুইটা সেক্টরে চিন্তা করি, এটা 10% আর এখানে 5%। তাহলে 450 এর 10% করলে কত হবে? 100% করলে এটাই, 10% করলে একটা শূন্য কমে যাবে মানে 45। 10% করলে 45 হয়, তাহলে 5% করলে কত হবে? তার মানে অর্ধেক। 45 এর অর্ধেক। 45 এর অর্ধেক চিন্তা করার দরকার নাই, 45 টাকার অর্ধেক কত? আমরা যখন একটা জিনিসকে টাকা দিয়ে চিন্তা করবো তখন জিনিসটা একটু সহজ হবে। আর যদি অঙ্ক চিন্তা করে তাহলে অঙ্ক মনে হবে। তো অঙ্কগুলোকে একটু ফিল করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 22.5%। তাহলে 45% আর 22.5%, এই দুটো যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 67.5%। তার মানে 450 এর 15% হচ্ছে 67.5। এটা বারবার একটু রিহার্সেল করলে এই জিনিসটা মাথার ভিতরে খুব দ্রুত কাজ করবে। 450 এর যদি আমি 11% করতে চাই, কত পার্সেন্ট? 11%। তাহলে এটা কি করব? 10% আর 1% ভাগ করে নেব। তাহলে 10% কত? 100% মানে এইটাই, 10% মানে একটা দশমিক এক ঘর আগে চলে আসবে, তার মানে কত? একটা শূন্য কমে যাবে, 45। 1% মানে আরও একটা, এটা কত? 4.5। তাহলে এই দুটো কত? 49.5। 450 এর যদি আমি 19% করতে চাই তাহলে কি করব? এটা 20% আর এটা -1% চিন্তা করব। এর 20% কত? খেয়াল করে, 10% করলে 45, তাহলে 20% মানে দ্বিগুণ 90। আর 10% করলে 45, 1% করলে আরও এক দশমিক এক ঘর আগে যাবে মানে 4.5। তাহলে এই দুটো বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে? 85.5। আচ্ছা, খেয়াল করে প্রথমে যে অঙ্কটা ছিল সেইটা এবার একটু করি। যে 1600 এর 25%, 50% মানে কি? অর্ধেক। 25% মানে কি? তার অর্ধেক। এর 50% করলে কত হয়? 800। তার অর্ধেক করলে কত হয়? 400। এই 400-র 5%, তাহলে 5% এর আগে 10% চিন্তা করি, আর 10% করলে কত হয়? 40। তাহলে এর অর্ধেক, যেহেতু 5%, তাহলে হচ্ছে 20। তাহলে আমি এই অঙ্কটা আমি দেখেই বলেছিলাম কি 1600 এর 25% এর 5% হচ্ছে 20। আচ্ছা, এই অঙ্কটা আমি দেখাইছিলাম এত এর কত পার্সেন্ট করলে এত হয়। তাহলে আমরা কি করতাম?
0.1 এর মানে গুণ x% অর্থাৎ x/100 করলে 0.01 হয়। তো এইটা ক্যালকুলেশন করে x এর মান বের করব। তো এইটার থেকে যদি আমি এইটা চিন্তা করি 0.1 এর যদি আমি 100% করি তাহলে কিন্তু 0.1 হচ্ছে। 0.1 এর যদি আমি 10% করি তাহলে 0.01। তাহলে আমার অ্যান্সার চলে এসেছে। এগুলো আসলে খুবই সহজ অঙ্ক, একদম রাম লেভেলের অঙ্ক। এই প্রশ্নটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। এই প্রশ্নের অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু পাম দেবেন, পাম বোঝেন তো, একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন যে এর পরবর্তী ভিডিওটা দেখতে চান কিনা। আশা করি ব্যাংক পরীক্ষার জন্য যে সময় পাওয়া যাবে এই সময়ের মধ্যেই লেকচারগুলো সিরিজ আকারে সবগুলো আপনারা পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।